শয়তানরা তাদের এজেন্টের প্রতি ওহী নাজিল করে। বুঝেননি কথা? শয়তানরা এজেন্টদের উপরে, তাদের যে চামচা যারা, শয়তানের যারা দালাল, এজেন্ট বুঝেন না তা না, ডিলার বুঝেন? ডিলার তো বুঝেন। শয়তানের ডিলার আছে কিছু মানুষের মধ্যে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, এটা কোরআনের আয়াত। শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে, এজেন্ট আছে, তাদের উপরে ওহী করে। কি জন্য? লিউজাদিলুকুম, যেন এই শয়তানের লিডাররা, ডিলাররা, এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারে। আল্লাহ এরপরে বলেছেন, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা শয়তানের এজেন্টদের অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে বাংলাদেশে যত পীর আছে আর মাজার আছে, এরা সবগুলো কিন্তু শয়তানের এজেন্ট। ইবলিস শয়তানের কি? যত মাজার আছে আর যত পীর আছে, ফকির আছে, এই মুসালা বাটপার গুলো আছে, এগুলো সব হলো অরিজিনাল ইবলিস শয়তানের বেতনভুক্ত এজেন্টরা, বেতনভুক্ত এজেন্টরা। এজন্য আমাদের ধর্ম উপদেষ্টা আখমা খালেদ হোসাইন, আমি এক বক্তব্য বলেছি, আলহামদুলিল্লাহ একজন যোগ্য মানুষ। আমি তার সম্পর্কে 14 সাল থেকে জানি। পিস টিভিতে তার যাওয়ার কথা ছিল আলোচনায়, সেই সময় থেকে আমি জানি। যোগ্য মানুষ, ধর্ম উপদেষ্টা হিসাবে এখন দায়িত্ব পালন করছেন। এই আয়াতটা সামনে রেখে যত মাজার আছে সরকারি নির্দেশে সবগুলো গুঁড়িয়ে ভেঙে দেওয়া উচিত। এখানে র্যাব লাগবে না, এখানে সেনাবাহিনী লাগবে না। এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দিয়েছে শুধু শুধু শিরিকের কারণ না। যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডাখানা, সবগুলো গাঁজার আড্ডাখানা, এগুলো সবগুলো যৌনাচারের আড্ডাখানা, এগুলো বেহায়াপনা, অশ্লীলতার শেষ নাই। শুধু ইশারা দিয়ে দিবে, যত মাজার আছে, তরুণরা, যুবকরা যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দিবে। এই শিরিকের আস্তানা, এই শয়তানের এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাআল্লাহ। দেখেন ছাত্র ভাইয়েরা, তোমরাও বৈষম্য করেছো, বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছো, এটা তোমাদের বলে দিই, ছাত্র ভাইদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তোমরা মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, কিন্তু মাজার ভাঙলে না কেন? এটা আমার আক্ষেপ। এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু 2 পারের মূর্তি তৈরি করতে 117 কোটি টাকা খরচ হয়েছে। 117 কোটি টাকা খরচ হয়েছে। শোনেন, এটা ভাঙতেও সময় লাগছে, কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি। মাজার ভাঙতে সময় লাগতো কতটুক সময়? বেশি টাইম লাগতো না, 15-20 মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাজার ভাঙা যেত না ভাঙ্গা? ছাত্র ভাইরা, তোমরা কিন্তু ভাঙ্গনি, এটা তোমাদের একটা অপরাধ। যদি এই ছেলেগুলোকে আমরা তাওহীদ শিক্ষা দিতে পারতাম, তাদের চেতনায় ঢুকে গেছে ফ্যাসিবাদের পতন হওয়ার দরকার। শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা, আধা ঘন্টার মধ্যে, একজন বলছে যে আপনি ভুল বলেছেন, 1 ঘন্টা লাগেনি, 15 মিনিট লাগছে মাত্র মুজিবনগরের মূর্তি ভাঙতে। 650 মূর্তি, খেয়াল করেছেন আপনি? তো
মাজার ভাঙতে এত সময় লাগার কথা না। শয়তানের আস্তানা রাখতে হবে কেন, তাই না? তবে আল্লাহর কাছে দোয়া করছি, আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে। মুহাম্মদ বিন আব্দুল ওহাবের মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। অন্তত সৌদি আরব, কুয়েত, দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশরিকদের আস্তানা শূন্য, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশেও একদিন মাজার শূন্য হবে ইনশাআল্লাহ। এই জটালা পীর মুরিদির ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে, এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন তাওহীদের জ্ঞান দিবেন। এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙে দিবেন ইনশাআল্লাহ। কি আপনারা চান না? আল্লাহ কি বলছেন? ওয়াইন আতাতুমুহুম ফাইন্নাকুম মুশরিকুন। তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট, যারা দালাল, তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে, এটা আল্লাহ বলেছেন। এই জন্য বরং আমি মনে করি ছাত্রদের উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গা, তাই না? শেখ সাহেবের মূর্তিকে সেজদা দেয় মনে হয় না, আমি জানি না। টঙ্গি বাড়ায় দেয়, সেজদা না দিলে ফুল দেয়। সেজদা তো কেউ দেয় না, কিন্তু মাজারগুলোতে কি দেয়? সেজদা দেয়। ছাত্র ভাইয়েরা, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, তাই না, বলছে আমি আলেমের ছেলে, আলেমদেরকে পছন্দ করি, সম্মান করি। তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয়, এক রাতে যা আছে সব ভেঙে দে, একটাও থাকবে? থাকবে? একটু ছাত্ররাই দেশ চালাচ্ছে। কিসের 21 জন উপদেষ্টা? 2 জনে চালাচ্ছে। বিষয়টা কি এরকম না? আমরা শক্তি, আমরা বল, তারপরে কি? আমরা ছাত্র দল। এতদিন পরে কাজী নজরুলের কাজে লাগলো, তাই না? হ্যাঁ, এতদিন পরে। ছোটকালে ছাত্ররা কবিতারা মুখস্থ করেছে, ওর মর্মটা বুঝেনি, কিন্তু কিসের? ছাত্রদের শক্তি যোগানোর জন্য সব নজরুলের গান গাচ্ছে। আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুশরিকি গান গাই, কারার লৌহ কপাট, তারপরে কি? পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায়, তার গানে। আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়ে, বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের মেনমেনি গান গাও কেন? শিরিকি গান গাও কেন? গোটা বাংলাদেশে একদিনের সিদ্ধান্তে রবি ঠাকুরের এই শিরিকি গান বাতিল করা উচিত। মা দুর্গাকে নিয়ে গাওয়া এই গান, তাও জাল করা গান একটা। গোটা বাংলাদেশটাই জাল। বাংলাদেশে যা কিছু আছে সব কি জাল। আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলেই তারা যোগ্য, কিন্তু হারামখোররা যে কোশ্চিন কিনে যে ক্যাডার হয়েছে তাকে জানতো। বুঝেন না কথা? 20-21 বছর যাবত, 20-21 বছর যাবত এই বিসিএস হাঁড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে এটা কে জানতো রে ভাই? বুঝেন না কথা? 20-21 বছর যাবত যখন কুত্তাই মুখ দিয়েছে, আমার মনে হয় শুরুর থেকেই কুত্তা খায়, আমার কাছে মনে হয়েছে। এই জন্য একজন বিসিএস ক্যাডার যোগ্য ব্যক্তি হওয়ার পরে এ বাংলাদেশে ঘাপটি মেরে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে, এটা মেনে নেওয়া যায় না। বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের অক্সফোর্ড জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি,
হারামখোর, তুমি সেখানে পড়াশোনা করে বড় দুর্নীতিবাজ হয়েছো, কেন হয়েছে? এটা একটা জাল, সার্টিফিকেট গুলো কি জাল। এখনো এদের কারা কোশ্চিন কিনে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে এখনো কিন্তু বের করেনি, এই এক জাল। আর যারা মুক্তিযোদ্ধা, এই গত সরকারের আমলেই বের করেছে 25,500 জন ভুয়া মুক্তিযোদ্ধা। একে সহ্য করা যায় রে ভাই? একজন মুক্তিযোদ্ধা হারামখোর, কোনো সন্তান নাই, কিন্তু যারও 7 সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়েছে। এ কেমন মুক্তিযোদ্ধা হারামখোর বলেন তো দেখি? এটা এক সন্তান, নিঃসন্তান, কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা? 7টা সন্তান, যারও সন্তান বানায় চাকরি দিয়েছে। এটাই কি বাংলাদেশ? ওই জন্য বলে সবই জাল। আপনারা কত সুন্দর করে গান, আমরা কিন্তু 20-25 বছর যাবৎ বলে আসছি, আমাদের আগের উস্তাদ আলেম ওলামা বলে আসছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়া যাবে না। একদিন বলেছিলাম 10-12 বছর আগে, তো সিআইডি নিয়ে এমন নির্যাতন করলো, এই প্রশ্ন ওই প্রশ্ন, কেন এটা বলতে হবে? এটা দেশের জাতীয় সঙ্গীত। আমি বললাম, দেশের জাতীয় সঙ্গীত হয়েছে কোরআন হয়ে গেছে নাকি? বলা যাবে না? এটা গণতান্ত্রিক দেশ, কেন বলা যাবে না? কেন কোন মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না? ও মাতর বদন খানে। আচ্ছা, যদি এই মাটি যদি মাই হয়, তোরা পায়খানা করে কি করবি করে? বুঝেননি কথা? হ্যাঁ, মায়ের মুখে কি পায়খানা করা যাবে? মায়ের মাথায় পায়খানা করা যাবে? মায়ের বুকের উপর দিয়ে হাঁটা যাবে? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোত্থেকে লাগা হয়েছে? যে গোমাতা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে মায়ের গোশত খাওয়া হারাম, সেই মায়ের চামড়া দিয়ে জুতা পরা কি হালাল, তাই না? আর গোবর খাওয়া ফরজ। বুঝেননি কথা? আর গরুর ব্যবসা করাও কি ওয়াজিব। পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি, কি বলে, রপ্তানি হয় ইন্ডিয়া থেকে, বিশেষ করে উপমহাদেশে। অথচ গরুর ব্যবসা জায়েজ, শুধু কি গোশত খাওয়া হারাম। গরুর গোবর খাওয়া ফরজ, গরুর চানা খাওয়া ফরজ, গরুর চামড়া দিয়ে জুতা পরা ফরজ, শুধু গোশত খাওয়া কি হারাম। ওই ধারণা থেকেই লেখা। মা বললে কোনো সমস্যা না, মায়ের উপরে পায়খানা করা, মায়ের উপরে পেশাব করা, মায়ের উপরে অন্যায় করা, মায়ের বুকে চলাফেরা করা, কোনো সমস্যা না। কিন্তু এই গানের শেষ লাইনটা আপনারা মনে হয় পড়েননি কোনোদিন, তাই না? ও মা তোর চরণেতে দিলেম মাথা পেতে। তাহলে মায়ের পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন? কি এটা কি শিরিক না? শুধু কি শিরিক এটা? তাহলে আপনারা তো বুঝবেন না। সিজদা করতে হয় মূর্তিকে, কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সিজদা দেয়, এটা ঠিক না। বুঝেননি কথা? এই মাটিটাও দুর্গা মা, কথা বুঝেননি? আপনার মাথায় এটা ঢুকবে না, বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না। কুর্নিশ করলেও তো হয়,
কিন্তু মুসলমানরা সেজদা দেয় কোন জায়গায়? মাটিতে সেজদা দেয় না? সেজদা কাকে দেয়? আল্লাহকে সেজদা দেয়। এখানে ব্যঙ্গ করা হয়েছে, একদিকে আমি মাটিতে সেজদা দিই, কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে? আল্লাহ। আমি মাটিকে ভক্তি করি না, মাটি আল্লাহর জমিন। জমিনটা স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। তো তারপরে আরেকটা ব্যাখ্যা আছে, ওগো মাতর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক। চিন্তা করতে পারছেন? এই মাটিটা আমার মাথার মানিক নাকি? হ্যাঁ না। এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না। এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি? বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে, মা বোঝানো হয়েছে। এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বুঝাতে চেয়েছে। এই মাকে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে। এই বঙ্গভঙ্গ রদ, এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর। এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না, ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না। আমাদের বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে, আপনার ছোট্ট 1 মিনিটে বলে দিই কথাটা। নিয়ম আছে যে কারো কবিতা, কারো প্রবন্ধের বা কারো গল্পের কোনো অংশ যদি চুরি করে কেউ, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। কি শাস্তিযোগ্য অপরাধ? এটা ওই যে শুরুতেই বলেছি সবই জাল, বললাম না? সবই জাল। তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রথমত এই গানের সুরটা চুরি করা। এই গানের মধ্যে একটা লাইন আছে 4বার ব্যবহৃত হয়েছে, মরি হাই হাই রে। এই লাইনটাও চুরি করা চলছে, রবি ঠাকুরের গান বলে চলছে। এটা তো এখন এমন একটা যুগ আল্লাহ আমাদের কাছে উপস্থাপন করেছে, এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না। তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে। আমাকে বলছেন যে 12-13 বছর আগের কথা, যা আপনিও গানও শুনেন। আচ্ছা, গান শুনি না কিন্তু পড়াশোনা তো করি। আমি বললাম পড়াশোনা তো করি। যে আপনি কিভাবে জানলেন যে এই গানের সমালোচনা ছিল? হ্যাঁ ছিল, কারণ এটা বাংলাদেশি মানুষের কবিতা না, এটা গান না। বিতর্ক ছিল। 1978 সালের 1 ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় যে গান করা হোক জাতীয় সঙ্গীত, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জিয়াউর রহমান যখন তাকে জন্য হত্যা করা হলো 1981 সালে, তারপর থেকে 78 থেকে 81 কয় বছর হয় বলেন তো দেখি? কয় বছর? 78, 79, 80, 81 সালে 30শে মে, তাই না? জিয়াউর রহমান 30শে মেই তো। হ্যাঁ, তো তাহলে কি শুধু 3 বছর? কয় বছর হলো? এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না। তো যে অফিসার গোয়েন্দা আমাকে জিজ্ঞাসাবাদ করছে, ও তো দুর্নীতি করে খায় আসে, সেগুলো কি জানেও? বলছে না আমার জানা নাই। এটা আপনার জানা নাই কেন? আগে ওই 3 বছর যারা গায় নাকি তাদের নামে মামলা করেন, তারপরে আমার নামে মামলা করেন। আপনার জানেন না ইতিহাস। তারপরেও জাল। জাল কেন বললাম? গগন হরকারা, এটা কুষ্টিয়ার কবিতা, তার একটা
গান নকল করে। গগন হরকারার জন্ম হলো 1845-এ, আর রবি ঠাকুরের জন্ম হলো 1861-তে। কত বছর আগে? 16 বছর আগে। রবি ঠাকুরের মৃত্যু 1941-এ, আর গগন হরকারের মৃত্যু হলো 1910 সালে। একজন বয়স পেয়েছে 65 বছর, একজন পেয়েছে 80 বছর। ওই গান থেকে সুরও নেওয়া আবার লাইনও নেওয়া। এটা আমি তো বলবো এটাও জাল। আমরা এইগুলো কিছু বুঝি না। কোন মুসলিম ঘরের সন্তান এই গান মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। এটা বাতিল করা হোক। আপনারা চান এটা বাতিল করা হোক? বন্ধুরা আমার, একটা কথা বলেছি আমি, যে আমরা আপনি যা বলবেন তার সাথে আপোষ করতে পারি না। একটা প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনি টুটি চেপে ধরবেন, পারবেন না ইনশাআল্লাহ। এক সময় আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে। একটা দল মানুষের টুটি চেপে ধরে জালসা করতে গেলে, একটা মসজিদে প্রোগ্রাম করতে গেলে যে পরিমাণ থানায় যেতে হয়েছে, গোয়েন্দা তৎপরতা, ওসি সাহেবকে কত তোষামোদ করা, 16-17 বছরে যা হয়েছে, কিন্তু মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে সবকিছু কি হয়ে গেছে? ধুলাই মিশে গেছে। এটা হলো অহংকার। অহংকার করতে হবে না, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দর্দণ্ড প্রতাপশালী এক একজন ব্যক্তি, সে টিকে নি। তবে বাংলাদেশে আর কেউ এরকম মানে টুটি চেপে দিয়ে আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করে, গুম করে, খুন করে আর কেউ ক্ষমতায় থাকবে আর 50 বছরের সম্ভব না মনে হয়। আমার কাছে মনে হয়, আল্লাহ ভালো জানে। তবে এতে তো লজ্জা থাকে না, আল্লাহ ভালো জানে। এটা যারা এই ক্ষমতায় বসে তাদের কি থাকে না? লজ্জা থাকে না, শরম থাকে না, তখন নিজেরা মানুষ মনে করে না। বন্ধুরা আমার কথায় আপনার রাগ করছে মনে হয়, তাই না? না, এগুলো না বললে কি এভাবে শুনবো? আমি শুধু ফজিলতের ওয়াজ করতে আসছি। আপনাকে আমাকে যে মুশরিক বানায় দিচ্ছে, এই ব্যাপারে কথা বলতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাবকে তালাশ করবে, সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। আল্লাহ কি বলছেন? ওয়া মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহ ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহ বলছেন, মাইয়াদুল্লাহা ইলাহান আখার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে কি করবে? আহ্বান করবে, অন্য ইলার ইবাদত করবে, অন্য ইলার সাথে আপোষ করবে, লা বুরহানা লাহু বি, তার কোনো দলিল থাকবে না। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, সূরা আল মুমিনুন একবার শেষ আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ এরপরে বলছেন, এরা কারা? এরা কি মুমিন? আল্লাহ কি বলছেন? ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। এই কাফেররা কখনো সফল হতে পারবে না। তাহলে এরা কাফের যারা এক আল্লাহর সাথে অন্য আরেকজনকে মেনে নেবে, শিরকের সাথে তাওহীদের সাথে যে শিরক মিশ্রিত করবে,
ইমানের সাথে যারা কুফুর মিশ্রিত করবে, তাওহীদের সাথে যারা তাগুত মিশ্রিত করবে, তারা কি মুসলিম না কাফের? তারা কাফের, তারা মুশরিক। এটা আল্লাহ বলে দিচ্ছেন, আমি তো বলছি না। আল্লাহ বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমুমান মাদহুরা। আল্লাহ বলছেন তোমরা এক আল্লাহর সাথে আর কাউকে কি করো না, যোগ করো না, সম্পৃক্ত করো না, মিশ্রিত করো না। যদি করো তাহলে তোমাকে অপমান করে, লাঞ্ছিত করে, সবকিছুতে বঞ্চিত করে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এত কথা শোনার পরেও কি আপনি নিজের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করবেন? আল্লাহ বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকা, আমি শরীকদের শিরক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি, যে ব্যক্তি কোন আমল করবে আর তার সাথে যদি আমাকে, আশরাকা ফিহি মাই গায়রি, আমাকে ছাড়া অন্য কিছুকে যদি এর সাথে সম্পৃক্ত করে, তারাক্তুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করি, তার শরীককেও বর্জন করি। তাহলে আল্লাহ আপনাকে বর্জন করুক, এটা কি চান আপনি? তাহলে ইবাদত করে লাভ কি? সালাত আদায় করে লাভ কি? সিয়াম পালন করে লাভ কি? আমাদের কথাগুলো মানুষ বুঝতে চাচ্ছে না, বুঝছে না, প্রশ্ন করছে যে আমি মসজিদের মুতাল্লি। খেয়াল করার কথাটা, আমি মসজিদের কি মুতাল্লি, আমি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি মাজারে 1 টাকা দান করলাম আর মুশরিক হয়ে গেলাম? বুঝেননি কথা? আমি তাহাজ্জুদ পড়ি, আমি মাজারে ফিন্নি দিলাম আর মুশরিক হয়ে গেলাম? মাজার থেকে দেওয়া তবারক খেলাম আর মুশরিক হয়ে গেলাম? আপনি এই ধরনের বক্তব্য দেন কেন? আমি বললাম মুশরিক না, খাঁটি মুশরিক হয়ে গেলেন আপনি। কি মুশরিক? খাঁটি। কেন? আমি বললাম আপনারা বুঝেন যে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা না? হ্যাঁ, দাদা। আপনি তো এই বেদাতি মসজিদের, মাজার মসজিদের মুতাল্লি। কি মসজিদের? মাজার মসজিদের মুতাল্লি, বেদাতি মসজিদের মুতাল্লি। আর আব্দুল মুত্তালিব মুতাল্লি ছিল কার? কাবার, বাইতুল্লাহর মুতাল্লি। শুধু বাইতুল্লাহর মুতাল্লি, প্রতি বছর হজ করতেন, কাবা ঘর তোয়াফ করতেন, সাফা মারওয়া সাই করতেন, কাবা ঘরকে সংরক্ষণ করতেন। এমন নিয়াত ছিল তাদের, কাবা ঘরের জন্য অসম্মান না হয়, এই জন্য পোশাকে ময়লা থাকতে পারে, হারাম টাকার হতে পারে, এই জন্য পোশাক খুলে ন্যাংটা হয়ে কাবা ঘর জিয়ারত করতো। তারা নিয়াত ভালো ছিল তো, তাই না? হ্যাঁ, এই জন্য নিয়াত ভালো থাকলে সবকিছু বৈধ হয় না, এ কথা মনে রাখবেন। তাদের নিয়াত ভালো ছিল। যদি কাপড়ে ময়লা থাকে, কাপড় যদি হারাম টাকার হয়, এই জন্য কি কাপড় চুপড় খুলে একবার জন্মদিনে